এটা কিন্তু তোমরা মাস্ট জানতা না। দেখো কর্ণ দিয়ে যে বর্গের সূত্র বের করে বর্গের ক্ষেত্রফল বের করে সেটা কিন্তু তোমরা জানতা না। ক্ষেত্রফলটা হবে এই যে কর্ণটা দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করবে সেটা এবং 2 দিয়ে ভাগ করে দিব। আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের পর্বে আমরা দেখব চতুর্ভুজের প্রকারভেদ। অর্থাৎ তুমি যদি চতুর্ভুজ সম্পর্কে তুমি সম্পাদ্য করো, উপপাদ্য করো, পরিমিতি করো, যে পরিমিতি 16.2 যেটা করো, তুমি এই যে চতুর্ভুজের বিস্তারিত এই নলেজগুলো যদি তুমি না জানো, বিস্তারিত এই সূত্র বৈশিষ্ট্যগুলো যদি না জানো, তুমি কিন্তু আটকে যাবে না, তুমি বুঝতে পারবে না, প্রশ্ন দেখে তুমি আইডেন্টিফাই করতে পারবে না এটা আমি কীভাবে সলভ করবো। সো এই চতুর্ভুজ সম্পর্কে তোমার বিস্তারিত জানতে হবে। এই অল্প 15 থেকে 16 মিনিটের মধ্যে তোমরা এই যে চতুর্ভুজের বিস্তারিত জেনে যাবা এবং প্রশ্ন এই বৈশিষ্ট্য এবং সূত্রগুলো তোমরা অবশ্যই নোট করবা। ওকে, বেস্ট অফ লাক, লেটস স্টার্ট দ্য ক্লাস। চতুর্ভুজের প্রকারভেদ, এর মধ্যে প্রথমে আমরা দেখব চতুর্ভুজ কাকে বলে। প্রথমে চতুর্ভুজ কাকে বলে আমরা জানি, তোমরা এটা জানো, বাট তবু একটু রিমাইন্ড করে দেওয়া। সংজ্ঞা: 4টি সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আমরা জানি 4টি কি দ্বারা? সরলরেখা দ্বারা। রেখাগুলো কি হতে হবে? সরল রেখা হতে হবে, ঠিক আছে? এই যে 4টা রেখাগুলো কি হতে হবে? 1টা 2টা 3টা, এই 4টা করে সরল স্ট্রেট লাইন হতে হবে, তারপরে এটা কি হবে? চতুর্ভুজ হবে। চতুর্ভুজে কিছু বৈশিষ্ট্য আছে না? 4টি বাহু থাকবে, এ বি বি সি সি ডি এ ডি, 4টা বাহু থাকবে, 4টি শীর্ষবিন্দু থাকবে। আমি বারবার প্রত্যেকবারই বলি যে আমি বোঝানোর সময় যে শীর্ষবিন্দুগুলোকে ক্যাপিটাল লেটার, ইংরেজিতে ক্যাপিটাল লেটার দিয়ে আইডেন্টিফাই করা হয়, এটা মাথায় রাখতে হবে। 4টি অন্তঃকোণের সমষ্টি 360। অন্তঃকোণ মানে ভিতরে যে 4টা কোণ। দেখো চতুর্ভুজে কিন্তু বাইরে কিছু কোণ থাকে, তুমি যখন কি করবা, কোন একটা বাহুকে বর্ধিত করবা, বহিস্থ কোণ হতে পারে। অন্তর যে কোণটা 4টা কোণ, সেই 4টা কোণের সমষ্টি 1টা 2টা 3টা, এই 4টা কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি। মাস্ট এটা মাথায় রাখতে হবে। 2টি কর্ণ থাকে, কি থাকবে? 2টি কর্ণ থাকবে। প্রকারভেদ, বাহু ভেদে চতুর্ভুজ কয় প্রকার এখানে আমরা দেখব। বাহু কোণের ভিত্তিতে বর্গ, আয়তক্ষেত্র, সামান্তরিক, রম্বস, ট্রাপিজিয়াম, গুড়ি আর কাইটাকৃতির বা গুড়ি আকৃতির। এই যে এই 6 প্রকার, এই 6 প্রকারগুলোকে আমরা সূত্রের সাহায্যে এবং অর্থাৎ সূত্রগুলো ফেলতে পারি বাহু এবং কোণের সমন্বয় করে আমরা সূত্র সাহায্যে ক্ষেত্রফল এবং পরিসীমা বের করতে পারি এবং কর্ণের দৈর্ঘ্য বা উচ্চতা বিভিন্ন সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি। সো এই 6 প্রকারের চতুর্ভুজ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আসি আমরা বর্গ, মোস্ট ইম্পর্টেন্ট বর্গ। বর্গটা দেখো, বর্গের যে বৈশিষ্ট্যগুলো আছে, বর্গ আমরা প্রথমে কাকে বলে? যে চতুর্ভুজের প্রত্যেকটা বাহু কি থাকবে? সমান থাকবে এবং কোণগুলো সমকোণ থাকবে, তাকে বর্গ বলে। যদি আমাদেরকে সংজ্ঞা দিতে বলে এভাবে লিখবো। বাট এই যে বৈশিষ্ট্যের মধ্যে সংজ্ঞাগুলো আছে তোমাদের, 4টি বাহু কি হবে? সমান হবে। বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি ডি ইকুয়াল টু ডি এ সমান সমান, এটাকে আমরা ধরতে পারি এ। প্রত্যেকটা বাহুকে কি ধরতে পারি? এ ধরতে পারি। 4টি কোণের সমকোণ হবে, প্রত্যেকটা কোণ কি হবে? সমকোণ। অর্থাৎ এই যে প্রত্যেকটা যে কোণ, এই কোণের মান হবে 90 ডিগ্রি। এই কোণের মান কত হবে? 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ, এই 3টা 4টা সবগুলো কোণ কত হবে? 90 ডিগ্রি হবে। কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। মোস্ট ইম্পর্টেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এইটা ছাড়া তুমি জ্যামিতিতে অঙ্কন করা থেকে শুরু করে তুমি কর্ণের দৈর্ঘ্য বের করা সেগুলো বুঝবে না, ঠিক আছে? বা কর্ণ দিয়ে দেয়া থাকলে তুমি চতুর্ভুজ থাকতে পারবে না। তাহলে কি হবে? এটা ক্রেসটা দিয়ে রাখো, এটা কি মোস্ট ইম্পর্টেন্ট, যে কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে এবং কর্ণদ্বয় সমান থাকে। কর্ণদ্বয় পরস্পর লম্ব, এই যে কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে বলছে। 2 ভাগ হয়, 2টা কর্ণ থাকলে, এই যে এই কর্ণটা এবং এই কর্ণটা মাঝখান ছেদ করছে না, তার মানে এই যে এই কর্ণটা এটাকে সমান সমান 2টা ভাগে ভাগ করছে, আবার এই কর্ণটা এটাকে সমান সমান 2টা ভাগে ভাগ করছে এবং এই কর্ণ 2টা তাদের যে ছেদবিন্দু সেখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। কি করছে? 90 ডিগ্রি কোণ, আই মিন লম্ব উৎপন্ন করছে। আশা করি এটা বুঝতে তোমাদের কোনো প্রবলেম হয় নাই। পরিসীমা, এই যে সূত্রসমূহ আমরা শিখবো এখানে। পরিসীমা 4a কেন? আমরা আগে ত্রিভুজের বেসিক বোঝানোর সময় বলছিলাম পরিসীমা হচ্ছে যে প্রত্যেকটা বাহুর যোগফল। যেহেতু চতুর্ভুজে 4টা বাহু থাকে, তাহলে 4টা বাহুর যোগফল হবে। আর এখানে বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান, a প্লাস a প্লাস a প্লাস a, অর্থাৎ 4টা বাহু থাকবে, তাহলে 4a। ইটস ইজিলি বোঝা যায়। এবং এটার কি একক হবে? যে অনলি একক, বর্গ একক হবে না। একক কি হবে? মিটার একক, কিলোমিটার একক, সেন্টিমিটার একক, মিলিমিটার একক, এনিথিং একক হবে, বা ফুট। ক্ষেত্রফল হবে যে বর্গ একক, কি হবে? বর্গ একক। ক্ষেত্রফল হচ্ছে এ স্কোয়ার। ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। ক্ষেত্রফল কি? এ স্কোয়ার। অর্থাৎ বাহু গুণ বাহু, এই যে একটা বাহু আর আরেকটা বাহু, 2টা বাহু গুণ করে দিলে আমরা কি পেয়ে যাবো?
ক্ষেত্রফল অর্থাৎ a ইন্টু a হুইচ ইজ ইকুয়াল টু a স্কয়ার। আমরা লিখব বর্গ একক। কর্ণের দৈর্ঘ্য কর্ণকে আমরা d দিয়ে প্রকাশ করি, সেটা হচ্ছে √2a অথবা a ইন্টু √2, a ইন্টু √2। কিভাবে আসছে এটা √2a? আমরা পিথাগোরাসের উপপাদ্য জানতাম বা পিথাগোরাসের সূত্র, ত্রিভুজ থেকে শিখছিলাম পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র থেকে একটা চতুর্ভুজ যদি হয়, একটা বর্গ যদি হয়, বর্গের আমরা কি বলছিলাম এখানে সমকোণ উৎপন্ন করে। সমকোণের বিপরীত বাহুকে আমরা কি বলি? অতিভুজ, সে ডি। তাহলে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা কি এ হলে এটাও এ না? লম্ব স্কয়ার প্লাস ভূমি, এটা লম্ব, এটা লম্ব, এটা ভূমি, অথবা এটা লম্ব এটা ভূমি আমরা দিতে পারি। তাহলে এ স্কয়ার প্লাস এ স্কয়ার। তাহলে আমরা ডি ইকুয়াল টু লিখতে পারি এ স্কয়ার স্কয়ার 2a স্কয়ার। ঠিক আছে, স্কয়ারটা দিয়ে গেলে রুট, এই যে স্কয়ারটা দিয়ে গেলে রুট, তাহলে আমাদের হবে √2 আর রুট স্কয়ার এখানে কাটা এ। তাহলে আমাদের চলে আসছে ডি ইকুয়াল টু কি √2a। বুঝতে পারছি? ক্ষেত্রফল সমান আমি আরেকটা সূত্র এখানে ইনক্লুড করছি তোমাদের। দেখো এই সূত্রটা কিন্তু তোমরা জানতো না, হাফ ইন্টু ডি স্কোয়ার। হাফ ইন্টু ডি স্কোয়ার কোনো কারণে যদি তোমার কোনো বর্গের কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফলটা হবে এই যে কর্ণটা দেওয়া থাকবে সেটাকে স্কোয়ার করবে সেটা এবং 2 দিয়ে ভাগ করে দিব, তাহলে আমাদের আনসার চলে আসবে। এটা কিন্তু তোমরা মাস্ট জানতো না। দেখো কর্ণ দিয়ে যে বর্গের সূত্র বের করে, বর্গের ক্ষেত্রফল বের করে সেটা কিন্তু তোমরা জানতো না মাস্ট। তাহলে ক্ষেত্রফলটা হবে যে ডি স্কোয়ার বাই 2। মোস্ট ইম্পর্টেন্ট এটা। কারণ এটা কেমনে আসলো, এটা কেমনে আসলো সেটা আমি একটু পরে শেখাবো তোমাদেরকে। আমি একটু রম্বসে যাই, তারপর তোমাদেরকে এটা আমি শেখাবো কেমনে আসছিল এটা। এরপর আসি বর্গের পরে আয়তক্ষেত্র। রেক্ট্যাঙ্গেলের মধ্যে আসি বৈশিষ্ট্যগুলো কি? আয়তক্ষেত্র যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান্তরাল জিনিসটা একটু বুঝাই তোমাদেরকে আমি। অর্থাৎ দুটি রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটার প্রত্যেকবার এই দুটো রেখার উপর লম্ব দূরত্ব সবসময় সমান হবে। কি হবে? লম্ব দূরত্ব সবসময় সমান হবে। তাহলে এই দুইটা রেখার সমান্তরাল। সমান হবে বিষয়টা তা না, সমান হওয়ার বৈশিষ্ট্য আলাদা আর সমান্তরাল জিনিসটা আলাদা। সমান্তরাল মানে হচ্ছে দুইটি, যেমন একটা মই মনে করো, একটা মই বানালা তুমি, মইটার একটা পাশ হচ্ছে বড়, একটা পাশ ছোট, বাট তুমি এই যে মাঝখানে যে লাইনগুলো দিয়ে, মাঝখানে যে কাঠগুলো দিয়ে এটাকে সংযুক্ত করলা, এই প্রত্যেকটা কাঠের মান দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা কাঠের দৈর্ঘ্য সমান, কিন্তু মইটার এই যে উপরের নিচের প্রান্তটা সমান হইতে হবে, নাহলে তুমি তো পড়ে যাবা। ঠিক না? নিচের প্রান্ত সমান ধরলাম, উপরে একটা প্রান্ত বড় আর একটা প্রান্ত ছোট। এখন এই দুইটা লাইন কিন্তু সমান না, কিন্তু তারা সমান্তরাল। তারা কি? সমান্তরাল। এই সমান্তরালকে ব্যবহার করা হয় এভাবে, এটা এ মনে করো, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে আমরা বলতে পারবো সমান্তরাল রেখাটাকে আইডেন্টিফাই করার জন্য এ বি, এই যে দুইটা লাইন দেয়। কয়টা লাইন দিব আমরা? দুটা লাইন দিব এখানে। আচ্ছা, এটা আমি দেখাচ্ছি এ বি সমান্তরাল সিডি, এ বি সমান্তরাল সিডি। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার? আই হোপ তোমরা এটা বুঝতে পারছো। এরপরে সমান্তরালটা বুঝলাম, চারটি কোণের সমকোণ হবে। এই যে এটা হচ্ছে যে কার বৈশিষ্ট্যের মতো? বর্গের বৈশিষ্ট্যের মতো। দেখো চারটি কোণে কি হবে? সমকোণ হবে, অর্থাৎ চারটি কোণের মানে কি হবে? লম্ব হবে। এই চিহ্নটা দিয়ে বোঝায়, এই চিহ্নটা থাকা মানেই বোঝাচ্ছে লম্ব বা 90 ডিগ্রি। কর্ণদ্বয় সমান ও পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা বর্গের বৈশিষ্ট্যের মধ্যে আমরা পেয়েছিলাম। ঠিক না? দেখো যে বৈশিষ্ট্যগুলো মিলে যায় সেটা তোমরা একটু মাইন্ডে রাখবা অবশ্যই। আর ডিফারেন্স যে বৈশিষ্ট্যগুলো, একটার সাথে একটা আলাদা ইউনিক যে বৈশিষ্ট্যগুলো, সেটাও তোমরা অবশ্যই মাথায় রাখতে হবে। যেমন দেখো বর্গ হলো আয়তক্ষেত্রের বিশেষ রূপ। বর্গটা কি? আয়তক্ষেত্রের একটা বিশেষ রূপ। আমরা বর্গকে আয়তক্ষেত্র বলতে পারবো, বর্গকে আয়তক্ষেত্র বলতে পারবো, কিন্তু আয়তক্ষেত্রকে বর্গক্ষেত্র বলতে পারবো না। তার কিছু ইউনিক কারণ আছে, সেটা আমরা ছোট করে একটু বলি। দেখো বর্গের মধ্যে প্রত্যেকটা বাহু সমান, কিন্তু আয়তক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান না। আয়তক্ষেত্রে প্রত্যেকটা বাহু সমান না। তুই বর্গকে, এটা একটা বর্গ, প্রত্যেকটা বাহু সমান না, তাহলে আয়তক্ষেত্রের শর্তটাই কি ছিল? বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল। সমান, তাহলে এটা বিপরীত বাহু সমান আর সমান্তরাল, এটা বিপরীত বাহু সমান ও সমান্তরাল, এবং কোণগুলো সমকোণ। তার মানে এই যে বর্গের মধ্যে আয়তের সকল বৈশিষ্ট্য আছে। সো বর্গকে আমরা একটা আয়ত বলতে পারবো, বাট আয়তের মধ্যে বর্গের সকল বৈশিষ্ট্য নাই। বর্গের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটা বাহু সমান, বাট আয়তের প্রত্যেকটা বাহু সমান না। সো আমরা আয়তকে বর্গ বলতে পারবো না। বুঝতে পারছি? আয়তকে বর্গ বলতে পারবো না। তাহলে বর্গ হলে আয়তক্ষেত্রে একটি বিশিষ্ট বুঝলাম। সূত্রগুলো, পরিসীমা 2 × L + B। এখানে L দিয়ে বুঝাইছি কি? এটা উচ্চতা, আর B দিয়ে ভূমি, B দিয়ে ভূমি, অথবা তোমরা এটাকে A এবং B দিয়ে লিখতে পারো। তখন আসবে কি? এটা A হলে এটা A, এটা B হলে এটা B। তাহলে প্রত্যেকটা বাহুর যোগফল
এ প্লাস বি প্লাস এ প্লাস বি, তাহলে দুইটা এ মিলে 2a, দুইটা বি মিলে 2b, তাহলে 2 কমন নিলে এ প্লাস বি, তাহলে এইটাই আমাদের পরিসীমা। ইজিলি পেয়ে গেলাম না? কিসের? আয়তের পরিসীমা পেয়ে গেলাম। এখন দেখো তাহলে আয়তের পরিসীমা 2 l প্লাস বি, ক্ষেত্রফল l ইন্টু বি, l ইন্টু বি, দৈর্ঘ্য গুণ প্রস্থ, ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা মনে রাখবা, দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য যেটা থাকবে সেটা গুণ প্রস্থ, মাথা রাখবে এটা। কর্ণ d ইকুয়াল টু রুট ওভার l স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে ওই যে বর্গের কর্ণ বের করলাম সেম স্টাইলে বর্গ, এটা কি? এটা সমকোণ, সো এটা অতিভুজ, তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু কি হবে? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজটা কি? d, তাহলে লম্ব রুট ওভার d স্কয়ারটা দিয়ে গেল রুট, তাহলে এখানে লম্ব কি? লম্ব এ, তাই স্কয়ার, ভূমি কি? বি স্কয়ার, এখানে তো আর বি সেম না, সেজন্য যোগ হয় নাই, দুইটা আলাদা চলক, সো এটা কি? যোগ হয় না, এখানে আলাদা যোগ চিহ্ন দিয়ে আমরা লিখে দিছি। তো কর্ণের দৈর্ঘ্য আমরা বুঝে গেলাম খুব ইজিলি। দেখো সামান্তরিকও বুঝতে হবে তোমাদের ভালোভাবে। বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য, আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য আছে বিপরীত কোণগুলো সমকোণ, সমান, বিপরীত কোণগুলো সমান, অর্থাৎ এই কোণটা যা এই কোণটাও তা হবে, আবার এখানে এই কোণটা যা এই কোণটাও তা হবে। এদের মধ্যে একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যে তারা সমান হইতেও পারে না, এগুলো সমকোণ হইতেও পারে নাও হইতে পারে। কি হইতে পারে? সমান হইতেও পারে নাও হইতে পারে। এখন যদি সমান হয়ে যায় সমকোণ হয়ে যায় কোণগুলো, কি হইলে? সমকোণ হলে, তাহলে তখন আয়তক্ষেত্র হয়ে যাবে, এটা তখন কি হয়ে যাবে? আয়তক্ষেত্র হয়ে যাবে। এখন দেখো তাই এই দুটো কোণ কি? সমান, বিপরীত কোণগুলো মাস্ট, এটা মাথা রাখবা, বিপরীত কোণ সমান, এটা বললাম। সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি, সন্নিহিত যে কোণগুলো আছে, অর্থাৎ সন্নিহিত কোণ, এই যে বুঝো, এই একটা রেখা না, একটা ভূমি বা লম্ব যেটা বলি, এটা থেকে দুইটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই দুইটা মিলে এটা মনে করো x, এটা মনে করো y, তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল টু অলওয়েজ 180 ডিগ্রি, দ্যাটস মাস্ট, মাথায় রাখতে হবে তোমার, এই যে x আর y এর যোগফল। ওকে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে যে প্রত্যেকটা চতুর্ভুজের ইউনিক কমন বৈশিষ্ট্য, শুধুমাত্র ট্রাপিজিয়াম ছাড়া, শুধুমাত্র কি ছাড়া? ট্রাপিজিয়াম আর ঘুড়ি ছাড়া, আর যে চারটা চতুর্ভুজ আছে এই চারটাতে প্রত্যেকে একে অপরকে সমদ্বিখণ্ডিত করে, মাথা রাখবে। ওকে, অবশ্যই। সূত্রগুলা, পরিসীমা সেম আগেরটার মতো 2a প্লাস বি, কার মতো? আয়তের মতো। ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা, ভূমি গুণ উচ্চতা, এই যে ভূমিটা থাকবে সেটা গুণ উচ্চতা। ক্ষেত্রফল আরেকটা সূত্র আছে এ বি ইন্টু সাইন এ, এ বি ইন্টু সাইন এ, এই এ বি ইন্টু সাইন এ, এটা করতে গেছে আমরা ত্রিভুজের একটা সূত্র শিখছিলাম, এই যে এটা মনে একটা ত্রিভুজ, এই অংশটুকু একটা কি? ত্রিভুজ। ত্রিভুজের সূত্র কি ছিল? হাফ ইন্টু এ বি সাইন থিটা, ঠিক না? তাহলে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা তো সেম, সমান, তাহলে আরেকটা হাফ যোগ করলে তাহলে সেম না, তাহলে 2 গুণ করে দিই, তাহলে 2 কাটা চলে যায়, তাহলে এ বি ইন্টু সাইন থিটা। এখন কথা হচ্ছে যে এই যে এখানে এই থিটাটা আর এই থিটাটা সেম না, মান সেম না, কোনটা সমান? আগেই বললাম, সো হাফ ইন্টু এ বি সাইন থিটা আমরা লিখতে পারবো। খুবই ইউনিক একটা সূত্র, এটা মাথা রাখবা তোমাদের। এখন কোন কোন ধরনের প্রশ্ন আসবে তোমরা সামনের দিকে দেখবা, যে এই জিনিসগুলো তোমাদের অবশ্যই জানা থাকা প্রয়োজন হতে পারে। আগে যে প্রশ্নগুলো ছিল এগুলো ইজিলি এই প্রশ্নগুলো এই বেসিকগুলো ছাড়াই করা যেত, বাট এখন আপডেট প্রশ্ন আসতেছে, তোমাদের অবশ্যই খুব ভালো করে বেসিকগুলো স্ট্রং থাকতে হবে। নেইদার তোমরা প্রশ্নগুলো নিজেরা সলভ করতে গিয়ে একটু হিমচিম খাবা এবং বেশিরভাগ সময় পারবাই না। রম্বস মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউনিক একটা বৈশিষ্ট্য আছে, সেটা এখন দেখবা। রম্বস 4টি বাহু সমান, সেটা আমরা জানি, বর্গের মতো, বর্গের যা বর্গের বৈশিষ্ট্যের মতো। বিপরীত কোণ সমান, সামুদ্রিকের বৈশিষ্ট্যের মতো। কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এই কর্ণদ্বয়, তুমি সম্পাদ্য আঁকতেই পারবা না এটা যদি না জানো, সম্পাদ্য আঁকতেই পারবা না তুমি। এই যে কর্ণদ্বয় পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা না জানলে, বুঝতে পারছি? বর্গ হলো রম্বসের একটি বিশেষ রূপ। আমি যে বর্গ বললাম, বর্গকে আমি রম্বস বলতে পারবো, কেন বলো তো? বর্গকে রম্বস বলতে পারবো, রম্বসকে বর্গ না, বর্গকে আমি আই ক্যান সে রম্বস। কিভাবে? দেখো, রম্বসের বিপরীত বাহুগুলো কি? প্রত্যেকটা বাহু কি? সমান, বর্গের প্রত্যেকটা বাহু সমান।
ঠিক না? রম্বসের বিপরীত কোণগুলো সমান, বর্গেরও বিপরীত কোণগুলো সমান, তাহলে বলতে পারবো রম্বসের কর্ণদ্বয় সমান না, বর্গের কিন্তু কর্ণদ্বয় সমান, বর্গের কর্ণদ্বয় কিন্তু সমান। এই জন্য আমি বর্গ একটা ইউনিক। কিন্তু দেখো তো আমি সমান ধরলাম না বর্গের কর্ণগুলা, তাহলে তাকে আমরা একটা রম্বস বলতে পারবো। কি বলতে পারবো? রম্বস বলতে পারবো। বর্গের এই যে ছেদবিন্দু, কর্ণ ছেদবিন্দু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর রম্বসেরও কর্ণদ্বয়ের ছেদবিন্দু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন রম্বসকে আমি একমাত্র বর্গ বলতে না পারার কারণ, রম্বসকে বর্গ, ভালো করে বুঝো, আমি কথাগুলোতে তোমরা একটু পেঁচাই যাবা, পেঁচাই না যাওয়ার মতো ভালো করে বুঝো। রম্বসকে বর্গ বলতে না পারার কারণ হচ্ছে যে তার কর্ণদ্বয় সমান না। কার? রম্বসের কর্ণদ্বয় সমান না এবং কোণগুলো সমকোণ না। কিন্তু বর্গের কর্ণদ্বয় সমান এবং কোণগুলো সমকোণ। বুঝতে পারছি? ক্ষেত্রফল পরিসীমা 4a বর্গের মতো সেম, যেহেতু বাহুগুলো সমান। ক্ষেত্রফল হাফ ইন্টু d1 ইন্টু d2, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সরি দুই কর্ণের গুণফল, হাফ ইন্টু দুই কর্ণের গুণফল। এখন দেখো কিভাবে এই সূত্রটা আসছে আসলে। দেখো এখানে ক্ষেত্রফলের সূত্র আরেকটা লিখলাম আমি, a স্কয়ার ইন্টু sin a। কিভাবে এই সূত্রটাই বা কিভাবে আসলো? এই সূত্রটাই বা আমি যে বললাম যে তোমাদেরকে এই সূত্রটা আমি তোমাদেরকে দেখাবো। কোনটা? ক্ষেত্রফলের সূত্র, ওই যে ক্ষেত্রফল কার? বর্গের ক্ষেত্রফলের সূত্রটা আমি তোমাদেরকে দেখাবো বলছিলাম। দেখো এই সূত্র থেকে তুমি ইজিলি বুঝতে পারবা। আমি রম্বসের যে ক্ষেত্রফলের সূত্রটা তোমাদেরকে আলাদা করে, এই ভিডিওটা না হলে ক্লাসটা লম্বা হয়ে যাবে, আলাদা করে তোমাদেরকে দেখাবো রম্বসের ক্ষেত্রফল কেন, হাফ ইন্টু d1 ইন্টু d2 কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে আলাদা করে দেখাবো। এটা বেশিরভাগ সময় তোমাদের এটা প্রমাণটা আসে ইয়াতে, তোমার এই যে ভেক্টর পদ্ধতিতে প্রমাণ আসে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ আসে, সো এটা তোমার লাগবে। তো ক্ষেত্রফলটা এখানে দেখো তো হাফ, ঠিক আছে, কিন্তু বর্গের বেলায় d1 আর d2 সমান না, তাহলে তাহলে d স্কয়ার, তাহলে ইন্টু হাফ। বুঝতে পারছি? এই যে রম্বসটা যখন বর্গ হয়ে যাবে তখন এটা d স্কয়ার হয়ে যাবে। জাস্ট সিম্পল বিষয় এটা। বাট এই সূত্রটা তোমাদেরকে আমি নেক্সটে একটা ভিডিওতে প্রমাণ করে দিব। ওকে, তারপর দেখ ক্ষেত্রফল a স্কয়ার ইন্টু sin a, a স্কয়ার ইন্টু sin a, এটা কিভাবে আসলো? a স্কয়ার ইন্টু sin a কিভাবে? ভালো করে দেখো তো, ক্ষেত্রফল সমান কি? এই বিপরীত কোণগুলো সমান না, তাহলে এইটা আর এটা সমান, তাহলে এই বাহু দুটো কি সমান না, তাহলে এস এ ইন্টু এ স্কয়ার ইন্টু সাইন এ না, এটা ছিল কি এ বি ইন্টু সাইন এ, কিসের বেলায়? সামুদ্রিকের বেলায়। এখন এখানে এ আর বি সমান না, তাহলে এ স্কয়ার ইন্টু সাইন এ স্কয়ার ইন্টু সাইন এ। বুঝতে পারছি? তারপরে এ বের করা, ভূমি বের করা, এটা লাগবে না, আমাদের দরকার নাই। ট্রাপিজিয়ামটা দেখো তো এক জোড়া, এটার একদম ইউনিক যে বৈশিষ্ট্যটা এইটা, এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল হয়ে যাবে। কয় জোড়া? এক জোড়া। এক জোড়া হলে এটা ট্রাপিজিয়াম। বুঝতে পারছি? সেক্ষেত্রে আমরা বর্গকে ট্রাপিজিয়াম বলতে পারি, আয়তকে ট্রাপিজিয়াম বলতে পারি, সামান্তরিককে ট্রাপিজিয়াম বলতে পারি, রম্বসকে ট্রাপিজিয়াম বলতে পারি, চারটাকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারি, বাট ট্রাপিজিয়ামকে ওগুলো বলতে পারবো না, নেভার। তাহলে এটা কি একটা সামান্তরিক। সামান্তরিকের সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য সমান হয়, সমান্তরাল বাহু দৈর্ঘ্যের দৈর্ঘ্য সমান নয়, সমান নয়। এই যে দুইটা বাহু থাকবে সমান্তরাল, তারা সমান হবে না। ঠিক আছে? সমকোণী ট্রাপিজিয়াম দুটি কোণ 90 ডিগ্রি, সমকোণী ট্রাপিজিয়াম দুটি কোণ 90 ডিগ্রি, সমকোণী ট্রাপিজিয়াম। সমকোণী ট্রাপিজিয়াম মানে কোনগুলা? সমকোণী ট্রাপিজিয়াম যার দুটা কোণ কি থাকবে? 90 ডিগ্রি থাকবে। যেমন দেখো একটা ট্রাপিজিয়াম আছে এরকম, তার একটা বাহু এরকম আর একটা, এটা একটা ট্রাপিজিয়াম বলতে পারবো, বাট তার এই দুইটা কোণ 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। বুঝতে পারছি? আশা করি এটা বুঝে গেল। সমদ্বিবাহু ট্রাপিজিয়াম অসমান্তরাল বাহু সমান, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামে অসমান্তরাল বাহু সমান, অর্থাৎ এই যে সমদ্বিবাহু যখন ট্রাপিজিয়াম বলবো দুইটা বাহু সমান, তা সেখানে এই দুইটা বাহু সমান হবে, অসমান্তরাল যে দুইটা বাহু থাকবে তারা কি হবে? সমান হবে। ক্ষেত্রফল অসমান্তরাল বাহু মানে এই দুইটাকে বলে, একটু আবার বুঝে দিচ্ছি। ক্ষেত্রফল হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, অর্থাৎ হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। এ কোনটা, বি কোনটা? এ হচ্ছে যে এটা, বি হচ্ছে যে এইটা, সমান্তরাল বাহুদ্বয়। আর এইচ হচ্ছে যে দুইটা বাহুর দূরত্ব, দুইটা বাহুর দূরত্ব। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। ঠিক আছে? তাহলে এ প্লাস বি বাই 2 ইন্টু এইচ দিলেও আমাদের হয়ে যাবে।
ঠিক আছে। মধ্যরেখা a প্লাস বি বাই 2, মধ্যরেখা এটা দরকার নেই আমাদের, অর্থাৎ এই দুইটা যোগ করে আমাদের 2 দিয়ে ভাগ, মধ্যমান আর কি। ক্ষেত্রফল m ইন্টু h, এখানে m এর মান এটা বসা দিলে আগে সেম সূত্রটা চলে আসবে, দরকার নেই। পরিসীমা হচ্ছে 4 বাহুর যোগফল a প্লাস বি প্লাস সি প্লাস ডি। মোস্ট ইম্পর্টেন্ট ঘুরি আকৃতির ঘুরি। ঘুরি এখানেও একটা ইউনিক বৈশিষ্ট্য আছে, দেখো তোমরা ঘুরি, রম্বস এবং বর্গ এই তিনটাতে কমন মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আছে কমন এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাদের কর্ণদ্বয়ের ছেদবিন্দুতে সমকোণ উৎপন্ন করে, এই তিনটাতে, এটা মাথায় রাখবো অবশ্যই। 2 জোড়া সন্নিহিত বাহু সমান, 2 জোড়া সন্নিহিত বাহু সমান। 2 জোড়া সন্নিহিত বাহু মানে এই যে একটা স্থান থেকে দুইটা বাহু যখন যাবে তখন তাকে সন্নিহিত বাহু বলে। তাহলে এইটা আর এটা সমান। আবার এই যে স্থান থেকে দুইটা বাহু একটা এদিকে আসতেছে, তারাও সমান। বুঝছি আশা করি বুঝে গেছে। এক জোড়া বিপরীত কোণ সমান এক জোড়া বিপরীত কোণ, এক জোড়া বিপরীত কোণ সমান, অর্থাৎ এই যে কোণটা এবং এই কোণটা কি হবে, সমান হবে। বুঝতে পারছি? এই কোণটা সমান হবে না, কিন্তু কি হবে, এই কোণটা আর এই কোণটা সমান কেন, ভালো করে বুঝো। এই কোণের বিপরীতে যে বাহুটা এবং এই কোণের বিপরীতে যে বাহুটা সেম না, সেম তো, তাহলে এই কোণটা সমান হবে। কিন্তু এই কোণের বিপরীতে যে বাহুটা, এই কোণের বিপরীতে যে বাহুটা সেটাও কিন্তু সেম, কিন্তু এখানে এই দুটো বাহু আর এই দুটো বাহু সেম না। বুঝতে পারছি? সেম না, এখানে এই দুটো বাহুর মান সেম এবং বিপরীত বাহু সেম। সো এটার বিপরীত কোণটা সমান হবে, এটার বিপরীত কোণটা সমান হবে। একটি প্রতিসাম্য অক্ষ থাকে। সূত্রগুলো দেখো, ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু পি ইন্টু কিউ, মোস্ট ইম্পর্টেন্ট। এইটাও তোমাদেরকে আমি প্রমাণ করে দেখাবো, যেখানে শুধু সূত্রগুলো, এটা অলরেডি আমার চ্যানেলে আছে, পুরনো হয়ে গেছে, তো জাস্ট অ্যাগেইন আমি এটাকে তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। তোমরা যেটা ওটা খুঁজেও নাও পাইতে পারো, আমি এটা আবার তোমাদেরকে দেখাবো কিভাবে ট্রাপিজিয়ামের সূত্র, ঘুরির সূত্র, সামুদ্রিক সূত্র, রম্বসের সূত্র, এই 4টা সূত্র, বর্গ আর আয়তো এটা দেখাতে হবে না, এটা জাস্ট জেনারেল ইজি বিষয়, এটা তোমরা পারবো। এই 4টা সূত্র, 4টার ক্ষেত্রফলের সূত্র তোমাদেরকে আমি প্রমাণ করে খুব একটা প্লে লিস্টে তোমাদেরকে দিব। পরিসীমা 2a প্লাস বি, অথবা এই প্লে লিস্টেই তোমাদেরকে আমি দিয়ে দেবো। 2a প্লাস বি ক্ষেত্রফল 2a প্লাস বি কেন, কারণ এই যে এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, এটা দুইটা এ হলে এই দুইটা বি, তাহলে দুইটা এ দুইটা বি, 2 কমন নিলে a প্লাস বি, দ্যাটস ইজি। এই হচ্ছে তোমার এই চতুর্ভুজ সম্পর্কে বিস্তারিত। তোমরা জাস্ট এটা তুলনামূলক একটা টেবিল এখানে পাবা, এই টেবিলটা দেখলেও তোমরা একটার সাথে একটা মূল যে পার্থক্যগুলো সেগুলো বুঝে যাবা। বুঝতে পারছি মূল যে পার্থক্যগুলো। আর কারা এটা যাদের এটা পিডিএফটা লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে পিডিএফ লাগবে, বললে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব। ঠিক আছে, লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা ডাউনলোড করে নেবে। ঠিক আছে, ওকে, বেস্ট অফ লাক, ভালো থেকো, সুস্থ থাকো।